এক নম্বর পয়েন্ট, দুনিয়ার বুকে সর্বপ্রথম পাকিস্তানের করাচির ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া নামক একটি হানাফি প্রকাশনী ওয়াইল ইবনে হুজুরের মারফু হাদিসটির মধ্যে নাবির নিচের অংশটুকু সংযোজন করেন। এই নুসখার আগে পৃথিবীর কোনো মুসান্নাফ ইবনে আবি শাইবায় নাবির নিচের অংশ নাই। যত নুসখা আছে পৃথিবীতে, যত নুসখা পাওয়া যায়, কোন নুসখার মধ্যে তাহতা সুররা নাবির নিচের অংশ নাই। কিন্তু এই ইদারাতুল কুরআন ওয়াল উলুমিল ইসলামিয়া পাকিস্তানের এই লাইব্রেরি থেকে সর্বপ্রথম সংযোজন হয়। 2 নম্বর পয়েন্ট, আব্দুল খালেক আফগানির তাহকিককৃত নুসখা, যা হায়দ্রাবাদের আবুল কালাম আজাদ একাডেমি হিন্দুস্তান হতে প্রথম মুদ্রিত হয় 1386 হিজরিতে হয়েছিল, তাতে ওয়াইলের হাদিসের মধ্যে নাবির নিচের অংশটুকু নাই। আর দারুস সালাফিয়া মুম্বাই হিন্দুস্তান হতে যে মুদ্রিত নুসখা 1399 হিজরিতে ইবনে আবি শাইবার এই নুসখাটিতেও এই তাহতা সুররা নাবির নিচের অংশ নাই। ইমাম নাসিরউদ্দিন আলবানির কট্টর বিরোধী হানাফি দেওবন্দি আলেম, ইনি ইমাম আলবানিকে সহ্যই করতে পারে না, এত কট্টর বিরোধী আলবানির। এরপরেও উনার হাবিবুর রহমান আজমি কর্তৃক তাহকিককৃত ইবনে আবি শাইবার নুসখায় 1413 হিজরিতে মাকামাত ইমদাদিয়া মক্কা মুকাররমায় প্রকাশ করে, সেটিতেও এই সংযোজন নাই, তাহতা সুর নাই। 1409 হিজরিতে বৈরুতের দারুত তাজ প্রকাশিত এবং কামাল ইউসুফ আল হুদ তাহকিককৃত নুসখাতেও এই সংযোজন নাই। 1409 হিজরিতে দারুল ফিকর হাতে মুদ্রিত এবং সাইদ আল্লাহ হাম কর্তৃক তাহকিককৃত নুসখাতেও এই তাহতা সুররা নাই। 1416 হিজরিতে বৈরুতের দারুল কুতুবিল ইলমিয়া হতে মুদ্রিত মুসান্নাফের নুসখাতেও এটি নাই, যেটি তাহকিক করেছেন মোহাম্মদ আব্দুস সালাম শাহিন। 1425 হিজরিতে রিয়াদের মাকতাবা রুশদ হতে হামদ আল মোহাম্মদ লোহাইদান কর্তৃক তাহকিককৃত মুসান্নাফের নুসখাতেও এটা নাই। 1429 হিজরিতে মিশরের দারুল ফারুক হতে মুদ্রিত এবং ওসামা ইবনে ইব্রাহিমের তাহকিককৃত নুসখাতেও এটা নাই। 1436 হিজরিতে রিয়াদের দারু কুনুজি ইসবিলিয়া হতে মুদ্রিত এবং সাদ ইবনু নাসের আশ-শাতরির তাহকিকে প্রকাশিত ইবনে আবি শাইবার নুসখাতেও এই সংযোজনটি নেই। তাহলে কি বুঝতে পারছেন, পৃথিবীর কোন নুসখায় তাহতা সুররা নাই, শুধু আওয়ামার নুসখায় তাহতা সুররা আছে। তার মানে তিনি নিজে ইচ্ছা করে পাকিস্তানের প্রকাশিত ওই ইদারাতুল কোরআন প্রকাশনী থেকে সর্বপ্রথম তাহতা সুররা জুড়ে দেন, সহিহ হাদিসের মধ্যে জয়ীফ বর্ণনা ঢুকিয়ে দেন। এজন্যই আমরা বলি যে আমরা সঠিক পথ প্রাপ্ত হতে চাই। এজন্যই পৃথিবীর কোনো নুসখার মধ্যে এই বর্ণনা নাই। এজন্য আমরা বুকের উপরে হাত বাঁধার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। কারণ আমরা যতগুলো সহিহ হাদিস প্রাপ্ত হয়েছি এবং বুকের উপরে হাত বাঁধার অনেকগুলো সহিহ হাদিস আছে, তার ভিতর থেকে আমরা সময়ের ব্যবধানের কারণে একটা সহিহ হাদিস বলি। যেমন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে লোকেদেরকে নির্দেশ দেওয়া হতো, মানুষদেরকে আদেশ করা হতো, মুসল্লি যেন সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের বাহুর উপর রাখে, মানে জেরার উপরে রাখে। জেরা বলতে এই হাতের শুরু থেকে এই কোনই পর্যন্ত এই পুরো অংশটাই জেরা। তার মানে হাতের উপরে হাত যেন রাখে, এটা হলো জেরা। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীর 740 নম্বর হাদিস। এটা হলো সহিহ বুখারীর হাদিস। এমনকি আরও অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। যেমন তাউস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে ইয়াদাহুল ইমনা আলা ইয়াদাহিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সদরিহি ওয়া হুয়া ফিস সালাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে তার ডান হাত বাম হাতের উপর রাখতেন এবং উভয় হাত
বুকের উপরে শক্ত করে ধরে রাখতেন। এখানেও কিন্তু একটা কারসুবি করা হয়েছে, এটা সহিহ হাদিস। এই হাদিসটা আছে হলো আবু দাউদের 759 নম্বর হাদিস, কিন্তু ভারতীয় ছাপা যেটা আবু দাউদ, এই আবু দাউদে বুকের উপরে হাত বাঁধার 4টা হাদিস আছে, কিন্তু ভারতীয় ছাপার আবু দাউদে একটা হাদিসও নাই। দেখবেন হাদিসের সিরিয়াল করেছে, যে সিরিয়ালের মধ্যে 4টা নাম্বার পার দিয়ে লাভ দিয়ে চলে গেছে, তার মানে মাঝখানের 4টা হাদিস নাই। এই জন্যই ছাত্ররা যদি আবু দাউদ পড়ে তাহলে তারা বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস পায় না। কেন? হাদিসই নাই। ইসলামিক ফাউন্ডেশন তারা যে আবু দাউদ অনুবাদ করেছে, তারাও ওই 4টা হাদিস উঠিয়ে দিয়েছেন আর লিখেই দিয়েছেন যে ভারতের ছাপা আবু দাউদে এই 4 হাদিস নাই। এজন্য নাভির নিচে হাত বাঁধার যতগুলো হাদিস সবগুলোই বিতর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুকের উপরে হাত বাঁধার তৌফিক দান করুন। এবং সালাফরা এর উপরে অনেক, এমনকি ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেও বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করেছি, তিনি ডান হাত বাম হাতের উপর স্থাপন করে বুকের উপরে রাখতেন। আরেকটি মাসালা হলো ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া। আমরা এই বিষয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই শিরোনামে মুফতি সাহেব একটা সহিহ হাদিস পেশ করেছেন। হাদিসটা সহিহ, কিন্তু বুঝ জাল। ওই যে কিছুদিন আগে হাদিস বোঝার মূলনীতিতে আপনাদের বুঝিয়েছিলাম না, যে হাদিস সহিহ কিন্তু বুঝ জাল। তাহলে জাল হাদিস মানলে যা হবে, সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা হয় তাহলে ওই একই ক্ষতি হবে। ঠিক এই হাদিসটা সহিহ, কিন্তু বুঝটা সে দিয়েছে জাল। হাদিসটা কি? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে এজন্যই নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। আমরা কার অনুসরণ করব? ইমামের। এজন্য ইমামকে কি করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে। অতএব তিনি যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শুনবে, শ্রবণ করবে। তার মানে ইমাম সাহেব যখন সূরা কিরাত পড়বে তখন আর মুক্তাদিদের কিছু পড়া যাবে না। এই হাদিসটা কিন্তু সহিহ। অন্য বর্ণনায় আছে, ইমাম যখন তেলাওয়াত করবেন তখন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এবং ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তেলাওয়াত করবেন তখন তোমরা আমিন বলো। এই হাদিস দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই হাদিসের ভিতরে কয়েকটি কথা আছে। প্রথমত, এই হাদিস সম্পর্কে কেউ কেউ বলেছেন, যেমন হাদিসটি যঈফ বা দুর্বল, যা উক্ত হাদিসের সংকলন ইমাম আবু দাউদ নিজেই বলে গিয়েছেন, কিন্তু লেখক নিজ স্বার্থ চরিতার্থ করার কারণে ইমাম আবু দাউদের উক্তিটুকু গায়েব করে ফেলেছেন। এটা একটা মিশ্রিত হাদিস, কিছু অংশ সহিহ কিছু অংশ যঈফ, একবারে মিক্সার করে ফেলেছেন। যেমন আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। এই হাদিসের শেষে বৃদ্ধি করেছেন, আর ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। হাদিসের শেষে ইমাম নির্ধারণ করা হয় অনুসরণের জন্য, কিন্তু অতিরিক্ত করা হয়েছে ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো। ইমাম আবু দাউদ বলেন, ইমাম তেলাওয়াত করলে চুপ থাকো অংশটুকু মাহফুজ নয়, গ্রহণযোগ্য নয়। এখানে মূলত আবু খালেদের থেকে সংশয় সৃষ্টি হয়েছে। অবশ্য হাদিসটিকে ইমাম আলবানী তিনি হাসান বলেছেন, সহিহ বলেছেন, কিন্তু ইমাম মুসলিম বহু পূর্বে বলেছেন যে হাদিসটির বিশুদ্ধতার ব্যাপারে ইজমা হয়নি। তিনি বলেন, হাদিসটি আমার মতে সহিহ হলেও সহিহ মুসলিমের সেটিকে আমি স্থান দেইনি, কারণ ইজমা না থাকলে কোনো সহিহ হাদিস আমি স্থান দেই না। অনেক আগেই ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে সমালোচনা করেছেন। দ্বিতীয়ত, হাদিসটিতে বলা হয়েছে ইমামের তেলাওয়াত চলাকালীন চুপ করে তেলাওয়াত শ্রবণ করতে হবে, অথচ হানাফিরা কি তা করে? কি করে? তারা এই সময়ে সানা পাঠ করে। সানা পাঠ করে না?
সূরা ফাতিহা যদি পাঠ করা নিষেধ হয় তাহলে সানা পাঠ করা জায়েজ? একজন এসে আল্লাহু আকবার বলে হাত বেঁধেই সানা পাঠ করা শুরু করলো, এটাকে জায়েজ হবে? অথচ সানা পাঠ করার ব্যাপারে কোনো বর্ণনা এরকম নাই যে তোমরা ইমাম তেলাওয়াত করলেও সানা পাঠ করে, এরকম কোনো বর্ণনা নাই, অথচ সূরা ফাতিহার ক্ষেত্রে এসেছে। এবং হাদিসটি আম বা ব্যাপক অর্থবোধক, যার কারণে হাদিসটিকে সুনির্দিষ্ট অর্থবোধক খাস হাদিস দ্বারা ব্যাখ্যা করতে হবে। যদি কোনো খাস হাদিস পাওয়া যায় তাহলে খাস হাদিসের উপরে আমল করতে হবে। আর খাস হাদিসে পৃথকভাবে সূরা ফাতিহাকে পড়ার ব্যাপারে এসেছে, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সালাত নাই যেই ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে নাই। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। 4 নম্বর, ইমামের তেলাওয়াত অবশ্যই মুক্তাদিকে শ্রবণ করতে হবে, শুনতে হবে মনোযোগ দিয়ে। তবে সূরা ফাতিহা ব্যতীত অন্যান্য সূরা শ্রবণ করার কথা বলা হয়েছে। মুক্তাদিকে অবশ্যই সূরা ফাতিহা